আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। আপনারা ডাকতেছে, সবাই ডাকে, এর মধ্যে বেলালও ডাকে। আপনি ঘুমান কেন? আপনার চোখে তো ঘুম কেন? আমি আপনাকে কেন্দ্র করে বলছি না, আপনাকে দিয়ে সবাইকে বোঝাচ্ছি। হযরত আলী বলছে, জন্মের ঘুম ঘুমাও পৃথিবীতে, দুই চোখ খাটার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। বোঝেন কিছু? এখন আপনারা কি উট বেঁধে শুনবেন নাকি উট ছেড়ে শুনবেন? কথা বলে না। আপনি যখন মসজিদে যাবেন আপনার পিছনের সব কিছুকে কন্ট্রোলিং এ রেখে তারপরে আসবেন, না হয় আপনার নামাজও হবে না, বাহিরেরটাও হবে না, দুনিয়াও শেষ। আর ঠিক সেই ক্ষেত্রে আপনার এই পৃথিবীতে পরকালে যদি আপনি দেখা করতে চান, আল্লাহর দিদার পেতে চান, রাসূলকে পেতে চান, হক্কানি আলেমদের সাথে প্রেম করতে হবে। নবীজি বলেছেন, আমার দিকে তাকান, যে রাসূলকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যে রাসূল প্রেমিক আলেমকে ভালোবাসলো সে যেন রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না। আর নেগেটিভ দিকে যদি যাই, যে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো সে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করলো, আর রাসূল প্রেমিক আলেমের সাথে যে বিদ্বেষ পোষণ করলো সে রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। গো টু হেল। আলহামদুলিল্লাহ বলেন না। আরে আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে? বন্ধু, আমার নবী আমাদেরকে এত প্রেম শিখিয়ে গেল, এত প্রেমময় রাস্তা দেখিয়ে গেল, আমরা তারপরও নবী বিদ্বেষ। আফসোস আফসোস। আপনি যত বড় ডক্টর হন, আমার নবীর সাথে যদি আপনার ভালো প্রেমের ডুরি না থাকে, আই ডোন্ট অ্যাকসেপ্টেবল। ঠিক কিনা বলেন? আই হ্যাট ইউ। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আরে ভাই, আল্লাহ বলতেছে আমি আমার হাবিবের মাধ্যমে সৃষ্টির কাছে আমি প্রভুর প্রভুত্ব পৌঁছাই দিছি। হাদিসে কুদসি, লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আমার যে মজার জায়গাটা এখনো বাকি রয়ে গেছে, একটু মন দিয়ে শোনেন। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, কেউ না কেউ কোনো না কোনো পাপ আমরা করে ফেলেছি। মনের মধ্যে উদয় হয়েছে দীর্ঘ 40 বছর পরে মনে হয় মাহফিলটা। কত বছর? আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে গেছি এক মাহফিলে, এরকম স্কুলের মাঠে, মানুষ জায়গা হওয়ার মতো না। ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না। আমি বললাম, আরে কোন জগতে আসলাম? যাওয়ার পরে দেখতে পাইলাম আপনাদের মতো ইয়াং মেন যারা, ওই স্যারের মতো ইয়াং মেন যারা আছে, ওরা বলতেছে 40 বছরের উপরে হয়েছে, 3-4 যুগ পার হয়ে গেছে, এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে, তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখেনি। তারা বলছে এবার আমরা মাহফিল করব। বন্ধু, 1-2 মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো, প্রধান বক্তা হিসেবে গেলাম। বন্ধু, ওই বছর থেকে পর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না। প্রেমটা কত মজা দেখছেন নি? আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস। ঠিক কিনা বলেন? ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস। ঠিক না? ঠিক। আমরা জাগবো কি করে? এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বললেন, তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 99 জন লোককে খুন করলো। নাউজুবিল্লাহ বলেন না। কতজন? 99 জনকে হত্যা করার পরে এবার ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আহারে অন্যায়, আমাকে তো যেতে হবে। তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো। এবার তৎকালীন সময়ে তিনি একজন বুজুর্গ লোকের কাছে গেলেন। যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন, আমি তো এক এক করে 99টা হত্যা করেছি। এই হাদিস বন্ধু বুখারী শরীফের মধ্যে 86 অন্যতম গ্রন্থ।
যখন ওই ব্যক্তির কাছে গেল, বুজুর্গ লোকের কাছে গেল, হুজুর আমি এক এক করে 99টা খুন করেছি গো, আমাকে আল্লাহ তওবা করলে ক্ষমা করবে কিনা? এবার ওই বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, রে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই বুজুর্গ লোক যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে, ওই 99টা খুন যিনি করলেন ওই ব্যক্তি তাকে হত্যা করে ফেলেছে। আওয়াজ তোলে বলেন আল্লাহু আকবার। 100টা খুন করলো বন্ধু, 100টা হত্যা করলো। 100টা খুন করার পরে এবার তিনি কি করলেন? আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন। তওবা করব, আমাকে ক্ষমা পেতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমাটা কেমন করে পাবো? এবার বন্ধু আরো বুজুর্গ লোকের কাছে সন্ধান মিলল। বুজুর্গ লোকের কাছে গিয়ে বললেন, বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন, আমি এক এক করে একটা একটা করে 100টা খুন করেছি, আপনি বলে দেন গো আমার এই খুনের ক্ষমা আছে কিনা? এবার আল্লাহর প্রিয় লোক, বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল, অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে, তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে। আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা পেতে হবে, আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো? এবারে বন্ধু কি করলেন? ওই আল্লাহর প্রিয় বান্দা বললেন, তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে, জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই এলাকায় ফিরে যেতে পারবা না। আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো, ওই জায়গায় চলে যাও, তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না। তুমি তোমার ওই আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো। ওই রাস্তাটাকে, যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম, ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত, আল্লাহ রাসূলের প্রেমে পাগল পারা, তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও, তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামি করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। বন্ধুরে আমার, ওই লোকটা কি করলেন? তার কথা হলো ওই জুহাইনা গোত্রের ওই মহিলার মতো। ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে, আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরবো না। এবার ধীরে 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 কি করলেন? ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যে গন্তব্যের ঠিকানা দিলেন, ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন, হাঁটার পরে বন্ধু দুই দল বন্ধু ফেরেশতা তার সামনে এসে হাজির হয়ে গেল। একটা হলো বন্ধু নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। দুই দিক থেকে দুই দল ফেরেশতা তাকে টেনে ধরলো। ওই জাহান্নামীর পক্ষে যে ফেরেশতারা তারা তাকে টানতেছে, জান্নাতে নিয়ে যাবে যে ফেরেশতারা তাকে টানতেছে, টানাটানি করতেছে। আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার কিনি কি করলেন? যখন টানা হেসরা চলতেছে, এই জান্নাতি ফেরেশতা বলতেছে সে পাপী, এর মতো পাপী কেউ হতে পারে না, আমরা তাকে আমাদের দিকে নিয়ে যাব। জাহান্নামী জান্নাতীরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে, আজকে সে হেদায়েতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে, ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। এইভাবে ফেরেশতাদের মধ্যে কথোপকথন, কথা কাটাকাটি বন্ধু চলতেছে। চলতে 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 এবার কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই দৃশ্য থেকে বিচারক হিসেবে, ফয়সালা দানকারী হিসেবে আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ফেরেশতা তাদের কাছে আসলো, আসার পরে বলল তোমরা